কোন ছেলের বউ এবং শাশুড়িরা কিয়ামতের দিন নিঃস্ব হবে এটা কি আপনি জানেন? রাসূল 1450 বছর আগে হাদিসে জানিয়েছেন যে এক ধরনের ব্যক্তি রয়েছে যারা কিয়ামতে সবচেয়ে নিঃস্ব। এটার মধ্যে অনেক শাশুড়িও পড়বে, ছেলের বউ পড়ে যাবে। এটা পারিবারিক ব্যবস্থা এখন সবচেয়ে জরুরি। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানিয়েছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নাকি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল্লাযীনা লাহু ওয়ালা দিরহামা মাল্লাযীনা লাহু ওয়ালা মাতা। আরেক বর্ণনায় এসেছে যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই সে ব্যক্তি সবচেয়ে নিঃস্ব। আল্লাহর হাবিব বললেন, না, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন না। যে ব্যক্তি দুনিয়াতে অনেক আমল করেছে, হয়তো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, চ্যারিটি, কোনো অভাব নাই তার দান সদকার, কিন্তু এই ব্যক্তি কিয়ামতে যখন হাজির হবে সে ওই দিন আল্লাহর দরবারে দেখতে পাবে সে দুনিয়ায় জুলুম করেছিল একজন ব্যক্তির উপর। এখন জুলুম তো এখানে কোনোভাবে মাপ পাওয়ার উপায় নাই, নিজের সোয়াব দিয়ে জুলুম থেকে উদ্ধার পেতে হবে। অনেক ছেলের বউ সেদিন এমন হবে, অনেক ছেলের বউ তার শাশুড়িকে কষ্ট দিয়েছে কথার মাধ্যমে। আবার অনেক শাশুড়ি এমন আছে যারা ছেলের বউর উপর মানসিক নির্যাতন চালায়, কথা বলে, বিভিন্নভাবে খোঁচা লাগিয়ে লাগিয়ে কথা বলে। এরকম স্বভাব যাদের রয়েছে, যদিও এগুলোকে ছোট বিষয় মনে হয়, কিন্তু এই স্বভাব যাদের মধ্যে থাকবে, এই জিনিসগুলোই কিয়ামতের দিন তাদের সবচেয়ে বড় নিঃস্ব বানাবে। একজন আরেকজনের উপর জুলুম করলে নিজের সব সোয়াব আরেকজনকে দিয়ে তার জাহান্নামী হতে হবে। এটা হবে সবচেয়ে নিঃস্ব অবস্থা। এজন্য ছেলের বউ যারা রয়েছেন, আপনারা আপনাদের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন, আর যারা শাশুড়ি রয়েছেন আপনার ছেলের বউকে মনে করবেন নিজের মেয়ের মতো। যদিও জিনিসটা বলা যত সহজ, করা অতটা সহজ না, এটা কখনোই সম্ভব হয় না, তবুও চেষ্টা করবেন সবার চেয়ে ব্যতিক্রম হওয়ার জন্য। দেখবেন আমি এমন শাশুড়ির খবরও জানি যারা মারা গিয়েছে, কিন্তু তার ছেলের বউ নিজের মায়ের জন্য এত কান্না করে না শাশুড়ির জন্য যত কান্না করে, নিজের বাবার জন্য এত কান্না করে না শ্বশুরের জন্য যত কান্না করে। এরকমও রয়েছে। সুতরাং আমরা যেন এমন একটা সম্পর্ক পারিবারিক ব্যবস্থা নিয়ে আসতে পারি, এটা চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।